গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোনালি মিশ্রা ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবারের সকালে অ্যাকচুয়ালি আগের ব্লগে বলেছিলাম যে একটু আউটিংয়ে যাওয়ার প্ল্যান আছে। তো আজকে শনিবার সকালে আমরা রেডি হয়ে গেছি। ওই যে আমাদের জিনিসপত্র আর এই যে আমাদের বেবি অলসো রেডি। ও টুপি, মাস্ক, জুতো, জামা সব পরে রেডি। আর আমরাও রেডি, শুধু মাস্কটা পরতে বাকি আছে। পরেছিলাম, ঘরে অ্যাকচুয়ালি কে মাস্ক পরে থাকে। তো যাচ্ছি একটু 2 দিনের জন্য একটু আউটিংয়ে। তো জাস্ট একটা ফ্যামিলি প্রোগ্রাম আর কি। তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে শেয়ার করছি তোমার। আজকে আমরা চলেছি লাটাগুড়ির উদ্দেশ্যে। এটা বেসিক্যালি একটা অফিস ট্রিপ। তো অফিসের অন্য কলিগরা এবং তাদের ফ্যামিলিরাও আসছে। আমরা একটা গাড়িতে আছি, ওরা আরেকটা গাড়িতে করে আসছে। তো এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি। যদিও এখানে মানে ওই রিসর্টে যাওয়ার জন্য অন্য একটা শর্টকাট রাস্তাও ছিল, বাট যেহেতু জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা থাকলে সেটা একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়, তো সেই জন্য আমরা এই পথটাকেই বেছে নিয়েছি। সেই নদীকে আমরা হেঁটে পার করেছিলাম। ওই যে লসটা দেখছি, ওই দিক থেকে হেঁটে আমি এটা দিয়ে পার করেছিলাম। ওই দেখছি না ইলেকশন, হ্যাঁ এটা এদিক দিয়ে উঠলাম। দশ মিনিটের মতো হলো। ওই তো সুইমিং পুলের নামার জায়গা। দাঁড়া এখন ঘুরিস না হাতি আছে তো, বলো না হাতির উপর চাপো। ব্যাগটা নিয়ে এসো। পৌঁছে গেলাম রুমে। আমাদের রিসর্টের নাম গ্রিন ক্যাসেল। আর একবার রুম ট্যুর করিয়ে দিই। এই দেখো, আমরা যেহেতু 3 জন, তো আমরা 3 বেডের রুমটা নিয়েছি। এই যে পুরো এখানে পেছন দিকে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা আলমারি আছে, আর ওই সাইডে একটা ব্যালকনি আছে। রিও একটা বিছানায় শুয়েছে, রিওর বাবা একটা বিছানায় শুয়েছে। আলমারিতে আগে থেকে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, আর রিও অলরেডি একটা ব্ল্যাঙ্কেট খুলে নিয়ে চলে গেছে। যাই হোক, এই রিসর্টটা ভীষণ সুন্দর দেখতে। পর থেকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এইখানে আছে ব্যালকনি। এই যে যাই এখন ফ্রেশ হয়ে তারপরে আবার এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে। আর এই যে পাশে যে জলের মধ্যে এরকম ছোট ছোট কটেজ আছে, এদিকে আছে ওদিকে আছে। আর এই সাইডে বড় একটা হাতি আছে। ওইখানটা আছে সুইমিং পুল। কোন দিক দিয়ে গেলে?
খুব স্লিপি নাকি? পৌঁছে গেছে, ইয়ে। আমি বুঝতে পারছি না কারণ আমি ইয়ে পড়ে আছি তো, মানে বুঝতে পারছি না যে খুব স্লিপি কিনা। ওয়াও, এই যে এটা কিডস পুল, এইটাতে ওদেরকে নামিয়ে দাও। আর আজকে এখানে আসার পর সিরিয়াসলি বলছি, আমার থেকেও বেশি হচ্ছে খুশি রিও। কেন কিনা রিওর এটা স্বপ্ন ছিল যে ও সুইমিং পুলে নামবে, জলে ডুবে থাকবে। ঘরেও যেরকম গামলাতে জল নিয়ে বসে থাকে, ওর এটা স্বপ্ন বলতে গেলে। ভালো লাগছে রিও? রিও রিও ভালো লাগছে? ভেতরে পাওয়া যাবে? দুই দিন আগে জ্বরের থেকে ভুগছি। ধানের কাছ থেকে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ বাবা, এতটাই জল ছিল না, এতটাই জল ছিল না। হ্যাঁ, এখানে একটু বেশি, তাও এখানে এরকম ভাবে এখন আমরা সবাই বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তোলার পরে স্নান ধান সেরে চলে এসেছি ডাইনিং রুমে, যেখানে ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। রিও বসে গেছে, দেখো ডাল হচ্ছে। এটা নিয়েছি আমি। ওই যে এখানে একটা আছে। গুড ইভিনিং। দুপুরে খাওয়া দাওয়া করে এসে সেই ঘুম দিয়েছিলাম, আর দেওয়ার পর এখন সন্ধ্যাবেলা উঠে একটু চা খেয়ে, নর্মালি আমি চা খাই না, বাট আজকে খেয়েছি, এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো চাটা খেয়ে দিয়ে এখন আর কি একটু সাজুগুজু করে এখানে বসবো, কারণ বা হয়তো বাইরেও যেতে পারি, ঠিক শিওর না। সবাই যা করবে সবার সঙ্গে দেখা হোক, তারপর যা হবে সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হবে। তো দেখো আজকে আমি এই গাউনটা পরেছি, এই আস্তে আস্তে আস্তে। আর এই রিসর্টে আসার পর রিও সুইমিং পুলের সাথে সাথে কাঠের হাতিটাকেও খুব পছন্দ হয়েছে, যেটা সিঁড়িতে ওঠার মুখে একটা শোপিস হিসেবে রাখা হয়েছে। এটা কিন্তু দেওয়ালের ধারে ছিল, আর রিও মানে আসার পর তখনই বসেছিল, এখন আবার এটাতে শুয়ে পড়েছে। এরপর দেখো এটাকে ঠেলে ঠেলে মানে নিয়ে আসার চেষ্টা করছে, ও বলছে ও এটাকে বাড়ি নিয়ে যাবে সঙ্গে করে। তুমি ওটার উপরে উঠে যাও। ও ভালো একটা খেলার জিনিস। আরে
আর আজকের পার্টিতে আমরা অনেক মজা করেছি, নাচ গান করেছি, সেলফি তুলেছি। আর এখন আমরা সবাই বেশ ক্লান্ত, তো খাওয়া দাওয়া সেরে যাব ঘুমোতে। দেখা হচ্ছে নতুন ভিডিও।